কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে, কি করে ক্ষমা করে? শেখ হাসিনা পতন নিশ্চিত সেই সমস্ত শহীদ আত্মদান, সেই শহীদদের আত্মরাত কামনা করছে। সেই শহীদদের সাথে 5ই আগস্টে আরেকজন শহীদ কণ্ঠে হয়েছে, তিনি হলেন রাব্বি। তার পিতার সাথে তার এটা ব্যবসা প্রতিষ্ঠান অকাতরে নিজের জীবন দিয়ে সে সেই বাচ্চা ছেলেকে, সেই তরুণ ছেলে, ছাত্রদলের নেতাও ছিল। আমরা এদের অবদানে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে, কি করে ক্ষমা করে? আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা অপরাধ করেনি তাদের কথা বলি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, জনগণের ক্ষোভ। কিন্তু যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তার আইজিকে বলেছেন, দেখো তোমরা ক্ষমতার জন্য, লোভের জন্য, রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশে আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? তার কি শান্তি পাবে না? তার এই অন্যায় এবং লাল চক্ষুর সামনে যারা নতজানু ছিল এবং শেখ হাসিনার কর্মসূচি যারা বাস্তবায়ন করেছে, জুলাইয়ের গণহত্যা যারা করেছে, সেই আনিসুল হক আইনমন্ত্রী, সেই হোম মিনিস্টার এবং সেই সমস্ত পুলিশ কর্মকর্তা, আইজি এবং আরও যারা এখানে ছিলেন, যারা নির্দ্বিধায় এই বাচ্চাদের মিছিলের মধ্যে গুলি চালিয়েছে। যে বাচ্চারা টিফিন হাতে করে স্কুলে যাওয়ার কথা, সেই বাচ্চারা একটি দানব, একটি মহিলা ফেরাউন, পতন ঘটানোর জন্য রাস্তায় নেমে এসেছে। আর তাদের রক্ত পান করতে শেখ হাসিনা বিন্দু মাত্র দ্বিধা করেন। সে ছিল একটি রক্তপায়ী ভ্যাম্পায়ার, সে রক্ত পিপাসু একজন নরঘাতক মানুষ। আজকে যদি তারা আমার মধ্যে পড়ে, তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে, এই দেশে একের পর এক শুধু কবরস্থান তৈরি হবে। সেই সমস্ত আজকে বিচার বিভাগ, আজকে আইন শৃঙ্খলা বাহিনী, আজকে পুলিশ, সবকিছু তাদের নিয়ন্ত্রণ। এইটা তিনি সাজিয়েছিলেন, তার তিনি যা চাইবেন মুখে আসার কারণে আমরা মুশকিলে পড়ে গেছি। কথায় কথায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন, কেউ বাদ যায়নি। আমরা শেখ হাসিনার নিপীড়ন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ আমরা কেউ বাদ যাই। আমাদের দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডে থাকতে হচ্ছে। যেহেতু 1 বছর, 6 মাস, 7 মাস, 2 বছর, কেউ কেউ 16 বছর কারাগারে থাকতে। স্বয়ং সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী, তাকে 7 বছরের মতো আছে বন্দি অবস্থায়। একটি দেশ, যে দেশে 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে, সেই দেশ থাকবে একজন ব্যক্তির কথাই চলবে। একজন ব্যক্তি তিনি যা মনে করবেন তার জমিদারি হবে। এইটা আপনারা জানেন। গতকালই সংবাদ মাধ্যমে এসছে, শুধু সরকারি নতুন যে সমস্ত প্রতিষ্ঠান হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর ভাই আপনি একটু পিছান না, সেই প্রতিষ্ঠানগুলোর আপনার কারণে আমাদের সবার সমস্যা। নাম, অধিকাংশ নাম হচ্ছে শেখ পরিবারের নাম। এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে 51,000 কোটি টাকায়। 51,000 কোটি টাকায় এই প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আপনারা তৈরি করে কার নামে দেওয়া হয়েছে? হাসিনার বাবার নামে, হাসিনার মায়ের নামে, হাসিনার ভাইয়ের নামে, হাসিনার মামাতো ভাইয়ের নামে, চাচাতো ভাইয়ের নামে। এইটা দেশ। এই দেশে আর মানুষ নেই, আর গুণী মানুষ নেই এদেশে।
কাজী নজরুল, জসিমউদ্দিন, বেগম রোকেয়া, এদের কি এই পুণ্য আমাদের বাংলার ভূমিতে কি তাদের জন্ম হয়নি? তাদের নামে প্রতিষ্ঠান হবে না। যাদের নামে ব্যাংক ডাকাতির অভিযোগ আছে তাদের নামে হবে সরকারি প্রতিষ্ঠান। এটা হতে পারে না। তাই বন্ধুরা আমার, আজকে এত অপরাধ তারা করেছে, পিলখানা হত্যাকাণ্ড। ভাই মাইক্রোফোন আরেকটু জায়গায় ধরেন।